শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমি আজ নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের একটি ক্লাস নেব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি এবং খাতা কলম নিয়ে ক্লাসে বসে পড়ো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় করলাম। এই অধ্যায়ে আমরা আজকে আলোচনা করব স্বাধীনতা অর্জনে রাজনৈতিক ব্যক্তিবর্গের অবদান। স্বাধীনতা অর্জনে রাজনৈতিক ব্যক্তিবর্গের অবদান তোমরা তোমাদের নোট খাতায় লিখে নাও এবং বইয়ের 21 পৃষ্ঠায় দেখো, সেখানে লেখা আছে যে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে কাদের অবদান ছিল। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, যে কোনো দেশের স্বাধীনতা অর্জন এত সহজ ছিল না। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা অর্জনও এত সহজ ছিল না। আমাদের স্বাধীনতা অর্জনে আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গের অবদান ছিল অসামান্য। অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক জেল জুলুমে তারা অত্যাচার সহ্য করে এই আমাদের প্রিয় স্বাধীনতা প্রিয় দেশের স্বাধীনতা অর্জনে তিনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কারণে, ত্যাগ তিতিক্ষা দেওয়ার কারণে, জেল জুলুম সহ্য করার কারণে, দিনের পর দিন অত্যাচার লাঞ্ছিত শোষিত হওয়ার কারণে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি। তাহলে আমাদের প্রিয় বাংলাদেশের স্বাধীনতা অর্জনে যিনি মূল চালিকা শক্তি স্বরূপ, যিনি মূল ভূমিকা পালন করেছেন, সবচেয়ে বেশি যিনি ভূমিকা পালন করেছেন, তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বইয়ের দিকে খেয়াল করো, স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব। প্রিয় শিক্ষার্থীরা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মূল নেতৃত্ব দেন স্বাধীনতা যুদ্ধে। তিনি আমাদের প্রিয় স্বাধীন বাংলাদেশের স্থপতি, মহান স্থপতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তার সারা জীবনের কর্মকাণ্ড, আন্দোলন সংগ্রাম বাঙালি জাতির মুক্তির লক্ষ্যেই মূলত তিনি কাজ করে গেছেন। তিনি এই লক্ষ্য নিয়ে 1948 সালে ছাত্রলীগ, 1949 সালে আওয়ামী লীগ এবং 48 থেকে 52 সাল পর্যন্ত তিনি ভাষা আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। তিনি ছিলেন ভাষা আন্দোলনের প্রথম কারাবন্দীদের মধ্যে শীর্ষ ব্যক্তিত্ব। প্রিয় শিক্ষার্থীরা, কি সংসদ, কি রাজপথ, কি ভাষা, কি সংস্কৃতির পক্ষে তিনার অবদান ছিল গুরুত্বপূর্ণ। তিনি নেতৃত্ব দিয়ে গেছেন। তিনি সব সময় বাঙালির সুখে দুঃখে তিনি ছিলেন এবং স্বাধীনতার মূল মন্ত্র তিনিই বহন করেছেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 56 সালের সংবিধান, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া এবং 58 সালে জেনারেল আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলন, 66 6 দফা এবং আন্দোলন থেকে শুরু করে 69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচন এবং 1971 সালের আমাদের মহান স্বাধীনতা অর্জনে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ছিল অসামান্য। তিনি স্বাধীনতা অর্জনে বলিষ্ঠ ভূমিকা পালন করে গেছেন। পাকিস্তানি শাসক বাহিনীর 24 বছরের শাসনের মধ্যে তিনি 12 বছরই কারাগারে কাটিয়েছিলেন। সংগ্রামের পর 1971 সালের 7ই মার্চ তার ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার লক্ষ্যে মহান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন তিনি। 25শে মার্চ নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তানি হানাদার বাহিনী সশস্ত্র আক্রমণে ঝাঁপিয়ে পড়লে 26শে মার্চ 1971 সাল প্রথম পরে তিনি সরাসরি আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা করেন। তার নামেই আমাদের মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এবং স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার এবং মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি।
তিনি তার বলিষ্ঠ এবং আকর্ষণ নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন আমাদের প্রিয় বাংলাদেশের বাঙালি জাতির পিতা এবং স্বাধীনতার মহানায়ক এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়াও আরো যিনারা দায়িত্ব পালন করেছেন আমাদের জাতীয় চার নেতা, তোমরা খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী, এএইচএম কামারুজ্জামান ও অন্য নেতৃবৃন্দ। প্রিয় শিক্ষার্থীরা, সৈয়দ নজরুল ইসলাম ছিলেন আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা। তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি ছিলেন। তিনি 1971 সালের মুক্তিযুদ্ধকে বেগবান এবং সফল করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। এছাড়াও তাজউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত এবং সহচর ছিলেন, ঘনিষ্ঠ সহচর ছিলেন। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব পালন করেন তিনি। প্রিয় শিক্ষার্থীরা, ক্যাপ্টেন এম মনসুর আলী তিনিও আওয়ামী লীগের শীর্ষ নেতা ছিলেন এবং বঙ্গবন্ধুর খুবই কাছাকাছি ব্যক্তি ছিলেন এবং খুবই ঘনিষ্ঠ সহচর ছিলেন। যে সে সময়ে খাদ্য, বস্ত্র এবং অস্ত্র প্রশিক্ষণের জন্য অর্থের সংস্থান খুবই গুরু দায়িত্ব ছিলেন তিনি। কামারুজ্জামান আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা ছিলেন। এ সময় তিনি মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র, ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী ছিলেন। সে সময় তিনি ভারতে আশ্রয় নেওয়া লক্ষ লক্ষ শরণার্থীর ত্রাণ সংগ্রহ এবং ত্রাণ শিবিরে তা বিতরণ এবং পরবর্তী শরণার্থীদের পুনর্বাসনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অন্যান্য নেতৃবৃন্দর মধ্যে যিনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ন্যাপ অধ্যাপক মুজাফফর এবং কমিউনিস্ট পার্টির কমরেড মনি সিংহ গুরুত্বপূর্ণ ভূমিকা অনেক অবদান রেখেছিলেন। জীবন বাজি রেখে তিনারা সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করে আমাদেরকে উপহার দেন লাল সবুজের প্রিয় বাংলাদেশ। আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। আমরা যিনারা রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, বঙ্গবন্ধু থেকে শুরু করে যিনারাই এই আমাদের মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশ স্বাধীন করেছেন, তিনাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং আমরা আজীবন যতদিন বাঁচবো ততদিন কৃতজ্ঞ থাকবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে এই আলোচনা থেকে বুঝতে পেরেছ আমাদের স্বাধীনতা অর্জন এত সহজ ছিল না। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দেশ যেরকম স্বাধীন হয়েছে সেরকম আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের বন্ধু দেশ, আমাদের প্রতিবেশী দেশ ভারত, সেই দেশও স্বাধীন হয়েছিল। সেই দেশের স্বাধীনতা অর্জনে ভূমিকা পালন করেছিলেন মহাত্মা গান্ধী। চীনেরও যিনি ভূমিকা পালন করেছিলেন মাও সেতুং। এরপরে পাকিস্তানের মোহাম্মদ কায়েদে আজম জিন্নাহ। মানে এভাবে অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশগুলো স্বাধীনতার ক্ষেত্রে তাদের নিজেদের দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গ অনন্য ভূমিকা পালন করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের পাঠ থেকে তোমরা যেটুকু শিখেছ সেটুকু তোমরা শিখে রাখবে, নোট করবে। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। নিজেদের পড়ালেখা নিজেরা চালিয়ে নেবে। বই, খাতা, কলমকে বন্ধু হিসেবে তোমরা গ্রহণ করবে। তাহলে এই করোনা মুহূর্তে স্কুল বন্ধ হওয়ার পরেও তোমাদের ক্ষতি কম হবে। আমার এই ক্লাস তোমাদেরকে ন্যূনতম সহযোগিতা করার মানুষে তৈরি করছি। এতে যদি তোমরা সামান্যতম উপকৃত হও তাহলে আমার এই কষ্ট সার্থক হবে। তাহলে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।